Assalamu alaikum everyone. I hope all you are well. By the grace of Almighty Allah, I am also well. My name is MD Mofisuddin. I am an assistant teacher in Mamun Sriti Public High School. Today, I will discuss about class 7 English second paper, some important rules of preposition. Dear student, in the next class, previous class, we discussed about the definition and classification of preposition. Today, I will discuss about some important rules of proper using of preposition. Look at the whiteboard and follow me. Dear student, রুল 1 প্রিপোজিশন তোমাদের পরীক্ষায় আসে 2 নাম্বার প্রশ্নে। এখানে প্রিপোজিশন এর সঠিক আনসার করার জন্য তোমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে, কিছু ব্যবহারিক রুলস রয়েছে। সাম রুলস টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ইট অ্যান্ড নেক্সট কিছু রয়েছে তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু মুখস্থ করার কোনো বিকল্প নেই, সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, ইউ নো দ্যাট এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ প্লেসড বিফোর নাউন অর প্রোনাউন টু শো প্লেস, টাইম, কজেস, পারপস অর মিনস। নাও নেক্সট I will start this rule. Look at the whiteboard and follow me. Rule 1. By, with. যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে by এবং যে জিনিস, বস্তু বা হাতিয়ার দ্বারা কাজটি করা হয় তার পূর্বে with বসে। Dear student, look at the example. The snake was killed by him with his stick. With his stick. এই সেন্টেন্সে লক্ষ্য করো, দুটো প্রিপোজিশন রয়েছে, by এবং with. The snake was killed, সাপটি মারা হয়েছিল by him, তার দ্বারা। তাহলে যে ব্যক্তি কাজটি করেছিল হিম, সে, তার পূর্বে কি বসেছে? বাই বসেছে। উইথ হিজ স্টিক, তার লাঠি দ্বারা, সে সাপটি মেরেছিল তার লাঠি দ্বারা। কোন জিনিসটা দ্বারা মেরেছিল? লাঠি দ্বারা। তাহলে স্টিক, হিজ স্টিক, তার লাঠি দ্বারা। এর আগে কি বসেছে? উইথ বসেছে। তাহলে এই রুলস থেকে আমরা শিখলাম যে প্রিপোজিশনের একটা ব্যবহারিক রুলস, যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে বাই এবং যে বস্তু বা হাতিয়ার বা যে জিনিসটি দ্বারা কাজটি করা হয় তার পূর্বে বসে উইথ। দি বার্ড ইজ হান্টেড বাই দ্য শটার উইথ হিজ গান। দি বার্ড ইজ হান্টেড বাই, দ্যাট ইজ প্রিপোজিশন, দ্য শটার উইথ হিজ গান। এখানে শটার এই বার্ডটিকে, পাখিটিকে মেরেছিল, এই শটারের পূর্বে বসেছে বাই। কার দ্বারা পাখিটি মারা হয়েছিল, মেরেছিল? এই শটার, যে বন্দুক চালক, কি দিয়ে মেরেছিল? উইথ হিজ গান, তার বন্দুক দিয়ে। এখানে এই গানের আগে কি বসেছে? উইথ বসেছে। নাও নেক্সট রুলস নাম্বার 2. বিটুইন, অ্যামাং, দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন এবং দুইয়ের অধিকের মধ্যে বোঝাইলে অ্যামাং বসে। Look at the whiteboard and follow this example. Divide the fruits between is a preposition. Divide the fruits between the two brothers.
দুই ভাইয়ের মধ্যে ফলগুলো ভাগ করে দাও। এখানে দুইয়ের মধ্যে ভাগ বা বন্টন করা অর্থে বিটুইন ব্যবহৃত হয়েছে। নাও নেক্সট এক্সাম্পল ডিস্ট্রিবিউট দ্য টিফিনগুলো বন্টন করে দাও। দ্যাট ইজ প্রিপোজিশন অ্যামং অল দ্য স্টুডেন্ট, সকল শিক্ষার্থীদের মধ্যে। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড ফলো দিস রুলস। ডিভাইড দ্য ফ্রুটস বিটুইন টু ব্রাদার্স। এই সেন্টেন্সে লক্ষ্য করো, দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছে। ডিস্ট্রিবিউট দ্য টিফিন অ্যামং অল দ্য স্টুডেন্ট, সকল শিক্ষার্থীদের মধ্যে এই টিফিন ভাগ করে দিতে বলা হয়েছে। এই সেন্টেন্সে তোমরা লক্ষ্য করো, প্রথম সেন্টেন্সে দুইয়ের মধ্যে বোঝাইছে, এই কারণে বিটুইন ব্যবহৃত হয়েছে, এবং লাস্ট যে এক্সাম্পল, সেই এক্সাম্পলে দুইয়ের অধিকের মধ্যে বোঝানোর কারণে অ্যামং ব্যবহার করা হয়েছে। নাও লুক অ্যাট দ্য বোর্ড রুলস 3। ইন, অ্যাট, বড় স্থানের পূর্বে ইন এবং অপেক্ষাকৃত ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। আই লিভ অ্যাট সোনটিয়া বাজার ইন জামালপুর। ডিয়ার স্টুডেন্ট, অ্যাট a preposition, in a preposition. I live at Sonotia Bazar in Jamalpur. আমি সোনটিয়া বাজারে বাস করি, জামালপুর জেলার। এইখানে লক্ষ্য করো, লুক অ্যাট দ্য বোর্ড। সোনটিয়া বাজার ছোট স্থান, তাই অ্যাট বসেছে। জামালপুর অপেক্ষাকৃত বড় স্থান হয়, তার পূর্বে ইন বসেছে। শি লিভ অ্যাট ঢাকা। দ্য নেক্সট এক্সাম্পল, শি লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। This sentence uses two preposition, one at, another in. She live at ঢাকা। ঢাকা এখানে ছোট স্থান, বাংলাদেশ অপেক্ষায় ছোট স্থান, এই কারণে ঢাকার আগে অ্যাট বসেছে এবং বাংলাদেশের আগে ইন ব্যবহার করা হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, লুক অ্যাট দ্য নেক্সট রুল, রুল 4। ইন, ইনটু, কোনো কিছুর ভিতরে কারো বা কোনো কিছুর অবস্থানের স্থিতিশীলতা বোঝাতে ইন, এবং অবস্থানের গতিশীলতা বোঝাতে বা রূপান্তর বোঝাতে ইনটু বসে। কোনো কিছুর ভিতরে কারো কোনো কিছুর অবস্থানের স্থিতিশীল মানে স্থির থাকবে এমনটা বোঝাইতে কি বসে? ইন বসে। এবং অবস্থানের গতিশীল অবস্থা বোঝাইতে ইনটু ব্যবহৃত হয়। লুক অ্যাট দ্য বোর্ড। দ্য এমপিস ওয়ার ইন দ্য পার্লামেন্ট। এখানে এমপিস এর মাধ্যমে বোঝানো হয়েছে মেম্বার্স অফ পার্লামেন্ট। এমপিস হচ্ছে মেম্বার্স অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। তাই এমপিস ওয়ার ইন দ্য পার্লামেন্ট। এমপির মহোদয়গণ কোথায় ছিল? পার্লামেন্টের ভিতরে। এখানে অবশ্যই স্থিতিশীল অবস্থা বোঝাইতে কি বসেছে? ইন বসেছে। দি পিএম, পিএম মিন্স প্রাইম মিনিস্টার। PM were entering into the parliament. Look at the board. Here, true preposition is into. Preposition into uses. The MPs were entering the parliament. The MPs were entering. MPs. Sorry, the PM. PM means Prime Minister. The PM were entering into the Parliament. প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করতেছেন।
উনি প্রবেশ করতেছেন, অর্থাৎ একটা গতিশীল অবস্থা নির্দেশ করা হয়েছে, গতিশীল অবস্থা নির্দেশ করা হয়েছে, এই কারণে এখানে ইনটু ব্যবহার করা হয়েছে। রোলস 5, নেক্সট রোল, অন, ইন, অ্যাট। দিন বা তারিখের আগে অন বসে, মাস বা বছরের আগে ইন বসে এবং নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে। অন, ইন, অ্যাট, দিন বা তারিখের আগে অন, মাস বা বছরের আগে ইন এবং নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে। I meet the headmaster at 4 p.m. on Monday in 2020. Look at the board. I meet the headmaster at 4 p.m. আমি প্রধান শিক্ষক সাহেবের সাথে দেখা করেছিলাম। এখানে একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়েছে, 4 p.m. 4টায়। অন মানডে নির্দিষ্ট একটা বারের নাম বোঝানো হয়েছে, বারের নাম বোঝাইতে অন বসেছে। ইন 2020, 2020 সালে, সালের আগে, বছরের আগে ইন বসেছে। আন্ডারস্ট্যান্ড অল দ্য স্টুডেন্ট? নাও নেক্সট রোল, রোল 6, ইন, বাই, বিফোর, আফটার, এগুলোর ব্যবহার নিয়ে এখন আলোচনা করব। ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে বাই, বিফোর এবং অতীতকালে ব্যাপক সময়ের পরে আফটার বসে। Look at the example. Attention please. Look at the whiteboard and follow me. Our PM, PM means Prime Minister, will come here in a week. She will come back by 5 p.m. She is coming after 6 months. Look at the board. Our PM will come back in a week. এখানে ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের মধ্যে বোঝাইছে, কিন্তু নির্দিষ্ট কোনো সময়ের কথা, দিন বা তারিখের কথা উল্লেখ না থাকার কারণে ইন বসেছে। She will come back by 5 p.m. নির্দিষ্ট সময় বোঝানোর কারণে এইখানে তোমরা লক্ষ্য করো বাই বসেছে। She coming after 6 months. She coming after 6 months. অতীতকালের ব্যাপক সময়ের পরে আফটার বসে, 6 মাস পরে সে এখানে এসেছে, ফিরে এসেছে। সুতরাং এখানে আফটার ব্যবহার করা হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার লার্নার, our honorable guardians and all viewers, thank you very much. Dear student, if you do not subscribe our channel yet, please subscribe to our channel and show our videos in the next week, next class and all classes, our YouTube channel, from our YouTube channel. Thank you very much. Thank you everyone. Allah Hafiz. Allah Hafiz. Dhanyabad.